কলকাতায় কদিনের জন্য বিয়েবাড়ি যাওয়ার সুযোগে একদিনের জন্য ছোট্ট করে সেরে এলাম আমার মামার বাড়ি আর বড় মাসির বাড়ি বিষ্ণুপুর। সকালবেলা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি আমি, পিকু আর যাচ্ছে আমার ছোটো মামা। ওইদিকে রূপসী বাংলা ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এখন রূপসী বাংলা ট্রেনে উঠব। এখন বাজে প্রায় সকাল 6টা। ট্রেন একদম কারেক্ট টাইমেই ছেড়ে দিয়েছে। অনেক বছর পরে মামার বাড়ি আর বড় মাসির বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম পিকুকেও নিয়ে যাই, পিকুকেও দেখাই আমার মামার বাড়ি। ট্রেনে উঠে খিদে পেয়ে গেছিলো, তাই অবশ্যই চিড়ে ভাজা আর বাদাম ভাজা কিনে নিলাম। ট্রেনে একটি ছেলে তার ফ্যামিলির সাথে পুরুলিয়া যাচ্ছিল, কি অপূর্ব গান গাইছিল। ট্রেনে করে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে সেই ছোটোবেলাকার দিনগুলো খুব মনে পড়ছিল, যখন গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে আমরা সবাই মিলে মামার বাড়ি যেতাম। আর সেইটার যে একটা আনন্দ, সেই আনন্দটার মানে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। আগের দিন রাত্রিবেলা আমার সারা রাত ঘুমই হতো না মামার বাড়ি যাওয়ার আনন্দে। আমার মনে হয় আমার এই ফিলিংসটার সম্বন্ধে অনেকেই আমার সাথে সেটাকে রিলেট করতে পারবে। আমরা চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়লাম। এবারে হেঁটে ফ্লাইওভার পেরিয়ে ওইদিকে যেতে হবে। এখন শুনেছি অনেক টোটো এসে গেছে, তাই আমরা একটা টোটো করে চলে যাব। প্রথমে যাব মামার বাড়ি, সেখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে যাব বড় মাসির বাড়ি। আর একটু এগোলেই আমার মামার বাড়ি। আগে দরজায় দাদু দিদা দাঁড়িয়ে থাকতো। এই আমার মামার বাড়ি এসে গেছে। এই গেটটা পেরোলেই মাইমা দাঁড়িয়ে আছে। এই আমার মামার বাড়ির চারিপাশটা, ওখানে অনেকটা জমি আছে আশেপাশে বাড়িটার চারিদিকে, সেইটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। ওই দূরে একটা পুকুর আছে। ছোটোবেলায় দিদা ওই পুকুরে বাসন মাজতে যেত, আর আমরাও দলবল বেঁধে ভাই বোনেরা দিদার সাথে চলে যেতাম পুকুরে বাসন মাজার হেল্প করতে। আর এই কুয়োটা তখন খুব ভালো ছিল, এখন তো খারাপ হয়ে গেছে, এটাকে ঢেকে দেওয়া হয়েছে। তো এই সবগুলো চারপাশে ঘুরে ঘুরে পিকুকে দেখাচ্ছিলাম। মামার বাড়ি এসেছি, দাদু দিদার বাড়ি, কিন্তু দাদু দিদা তো এখন আর নেই। মাইমা আছে, ভাই আছে। ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আসবো শুনেই দিদা দাদু দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। আজকে মাইমা দাঁড়িয়েছিল। অনেক দিন পর এলাম, অনেক বছর পর মামার বাড়ি এলাম, খুব ভালো লাগছে। কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে বড় মাসির বাড়ি যাব। বড় মাসি খুব কাছেই থাকে, 5-10 মিনিটের রাস্তা। এখানে একটু ব্রেকফাস্ট করে তারপর বড় মাসির বাড়ি যাব। অনেক বছর পরে এলাম, পিকুকে নিয়ে এলাম, পিকুকে দেখাচ্ছি চারিদিকটা, খুব ভালো লাগছে। মামার বাড়ির সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরটাও দেখে নিলাম। মামার বাড়ি থেকে বেরিয়ে, মানে দাদুদের বাড়ি থেকে বেরিয়ে এবারে আমরা বড় মাসির বাড়ি যাচ্ছি। এবার এখান দিয়েই যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগলো পিকু আমার দাদু দিদার বাড়ি? খুবই ভালো, খুবই সুন্দর। আর আমি খেয়েছি ম্যাগি। আমার তো বেশিটা খাইনি, তাই জন্য আমি একটু রেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ। আর আমরা তেলে ভাজা মুড়ি খেয়েছি। এবারে যাচ্ছি বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়ি, আর পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ভাইয়ের বউ আর ওর ছেলে বড় মেশো। বড় মেশোর শরীরটা মাঝখানে খারাপ ছিল, তবে এখন দেখে বেশ ভালো লাগলো, এখন অনেকটাই সুস্থ আছে। এই আমার ভাই আর আমরা সবাই ছবি তুলে নিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে আবার বিকেলে ওই রূপসী বাংলাতেই আবার আমরা ব্যাক করব। তাই স্টেশনে এসে গেছি। ট্রেন আসতে এখনও কিছুক্ষণ বাকি আছে। এত খেয়েছি সারাদিন যে আর কি বলবো, পেট একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। খুব ভালো কাটলো আজকে সারাদিন। আর আমার আরও ভালো লাগছে যে আমি পিকুকে দেখাতে পারলাম। আমার বড় ছেলে পাপাইকেও আনতে পারলে ভালো হতো, তবে যেহেতু পরীক্ষা চলছে ওকে আনা গেল না। তবে এর পরের বারে চেষ্টা করব ওকেও আনার। কিছুক্ষণ পরে ট্রেনে উঠেছিল সেই বিখ্যাত ঘুগনি, যেটা না খেয়ে থাকতে পারলাম না। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে।
তোমরাও তোমাদের ছোটোবেলাকার মামার বাড়ি যাওয়া স্মৃতি, মাসির বাড়ি যাওয়া স্মৃতি, সেখানে কেমন করে তোমরা দিনগুলো কাটাতে, সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো আর কমেন্টও করতে পারো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।